بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم إن رحمة الله قريب من المحسنين আল্লাহ জানে কিছু লোক বলবে উলির কাছে যেও না, উলির কাছে কিচ্ছু নাই, নাউজুবিল্লাহ বলেন না। এজন্য আল্লাহ কই ইন্না, আমি ডাইরেক্ট ওয়াজও, কোনো ভূমিকা নয়, এক কোনো কথাবার্তা নয়, এদিক সেদিক না, আমরা রিজবিরা বৃষ্টি কোনো কথা কই সময় কাটাই না, এটা আমাদের স্বভাব না। আমরা যতক্ষণ কথা বলবো আল্লাহ তার রাসূলের কথা বলবো, কথা কোন ঠিক কিনা। সারা বাংলাদেশের মানুষ জানে ডাইরেক্ট ওয়াজও ঢুকছে। কিছু মানুষ বলে উলির কাছে যাওয়া বেদাত। আল্লাহর কোরআনে বলেছেন ইন্না, নিশ্চয়, রাহমাতাল্লাহ, আল্লাহর রহমত, করিব, নিকটে, মিনাল মুহসিনিন শব্দের অর্থ হচ্ছে আল্লাহর উলি। আল্লাহ কয় আমার উলির কাছে কারিব, নিকটে, মিনাল মুহসিনিন শব্দ মানে আল্লাহর উলি যারা হয়ে গেছে, যারা নামাজ পড়েছে, যারা রোজা করছে, যারা হজ করেছে, যাকাত দিয়েছে, নবীকে ভালোবাসছে, সারা রাত্র দাঁড়িয়ে দাঁড়িয়ে মালিকের সেজদা দিয়েছে, যেমন একজন গৌসুল আজম আব্দুল কাদের জিলানী, যেমন একজন সৈয়দ মিরান সাতাতারি, যেমন একজন ইমাম আবু হানিফা, যেমন একজন খাজা গরিবে নওয়াজ, ওরা ইয়াসারের উজু দিয়া ফজরের নামাজ 40 বছর পড়েছে, তারা আল্লাহর উলি হয়ে গেছে। তাহলে ওই আল্লাহর উলিদেরকে আমরা বিশ্বাস করতে চাই কি চাই না? উলি হইতে গেলে লেখাপড়া লাগে না? লাগে? আপনি উলি হতে পারবেন। আজকের আলোচনা শুনেন, আমার ভাজান আল্লাহর উলি হতে পারবে, আমার আব্দুর রাজ্জাক বাজান আল্লাহর উলি, মুজাম্মিল ভাই আল্লাহর উলি হতে পারবে, কিন্তু তাকওয়া, ঈমান, আমল মজবুত থাকতে হবে, রাসূলের ভালোবাসা থাকতে হবে, রাসূল নূর মানতে হবে, রাসূল হাজির নাজির মানতে হবে, রাসূল গায়েব জারে মানতে হবে, রাসূল আমাদের মতো মানুষ না বলতে হবে। রাসূলকে যখন নূর বলবেন আপনার চোখ নূর হয়ে যাবে, রাসূলকে যখন হাজির নাজির বলবেন আপনার সামনে হাজির হয়ে যাবে, রাসূলকে যখন গায়েব জানে মানবেন আপনার সামনে গায়েবী ভাবে আপনার সামনে সাহায্য হয়ে যাবে। এইগুলা যখন আপনার মাঝে থাকবে, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, সকল সঙ্গে সঙ্গে লোকটা আল্লাহর ওলি হয়ে যাবে। কারণ আল্লাহর ওলি হইতে গেলে লেখাপড়া লাগে না। আল্লাহর ওলির সুহবতে পড়লে, আল্লাহর ওলির মহব্বতে পড়লে, আল্লাহর ওলির সামনে থাকলে চোখটা দিয়ে যখন তাকাবে আল্লাহর ওলি হয়ে যাবে। সুবহানাল্লাহ, এটা বাস্তব একটা প্রমাণ। আল্লাহর ওলিরা নজর দিলে সব কিছু করতে পারে। খাজা গরিবে নওয়াজ নাম শুনছেন? আমার একজন বাবাজি বলছে, আপনার বলেন নাই, খাজা গরিবেন, আমি তো উলির সাবজেক্ট নিয়েছি, উলি আল্লাহর কথা যতক্ষণ পারি ততক্ষণ উলির কথাই বলবো, অন্যদিকে যাব না। আল্লাহ তো হায়াত রাখে, আবার আসতে অন্য সাবজেক্ট। আজকে আমরা উলির কথা বলতেছি। খাজা গরিবে নওয়াজ হিন্দুস্তানের জমিনে 90 লক্ষ কাফের মুসলমান করেছেন। কিছু শিখেন বাপ, ওয়াজ আসছেন আর গেলেন, যত মানুষ আসে আমার কাছে মাস বেশি না। আমার মুরিদ বাবাজি করে কি নাম, বুঝলো মিয়া, তারা করে খাবার খাইলাম। আমি তখন মনে মনে বলছি আল্লাহ আমার কাছে 2 জন সামনে থাকুক, এই 2 জনের সামনে আমি কথা বলবো। এই 2 জন মানুষ যদি বলে উলির কাছে যাওয়া যাবে, নবীর সাথে তুলনা নাই, আমার ওয়াজটা ধন্য হয়ে যাবে। খাজা গরিবে নওয়াজ 90 লক্ষ কাফের মুসলমান করেছেন। তো একদিন খাজা গরিবে নওয়াজ মুসলমান করতেছে ভারতের পৃথ্বীরা জায়গায় কি হয়েছে, কার জ্বালা সহ্য হয় না, কি সহ্য হয় না, যে এই কাজা করতে আইলো, আয়া খালি মুসলমান বানাই, কালিমা আবার পড়াই, আমার বাপদাদার ধর্ম মানছে না, আমার হিন্দু পূজা হুগুলের পূজা করছে না, সে কোথায় থেকে আসলো রে, এই এখান থেকে দৌড়াইতে হবে। নাউজুবিল্লাহ কন্যা, খাজা বাবা আসছে তো মদিনাওয়ালার থেকে, নবী রওজা শরীফে বলছে, ইয়ে খাজা গরিবে নওয়াজ তোমরা ইন্ডিয়া চলে যায়েঙ্গা, এখানে একটা মুসলমানও নাই, ওখানে গিয়ে তুমি কালিমার দাওয়াত দাও। ওই রওজার থেকে আওয়াজ আসছে, আমার খাজা বাবা হিন্দুস্তানে চলে আসছে। খাজা গরিবে নওয়াজ এসে 90 লক্ষ কাফের মুসলমান করার পরে বাংলার মুসলমান নয়, হিন্দুস্তানের জমিনে 90 লক্ষ কাফের মুসলমান করেছে। ভারতের পৃথ্বীরাজের ভালো লাগে না? কি লাগে না? ভালো লাগে না। কি করতে হবে? কয়েকটা কাজ করতে হবে। কাজটা হইছে চরিত্র নষ্ট কইছে বাবা, কইছে সব বাবা দাদা ভাই কইছে ইনশাআল্লাহ। একটু দূরে তো আল্লাহুম্মা সাল্লি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ
আদনা বি মাশাআল্লাহ আওয়াজ আছে আল্লাহ মাওলানা আমার আব্বু যেরা খুব মনোযোগ ডাইরেক্ট ওয়াজে ঢুকছি এই বাবা কথা বলুন না তোমরা কথা বলো না তোমরা শোনো কি আরেক বক্তা দিয়াম দা আস্তে কইতে বলে বাহিরে বাবা বক্তা তুমি আজকে বক্তা লেখা কাল আজকে বাদ দাও বেড়ন্দা দুরুস্তির পড়তে যাক সমস্যা নাই কাজা গরিবাস কত লক্ষ মুসলমান বানাইছে এই তো ভালো লাগছে কত লক্ষ 90 লক্ষ কাফের মুসলমান করার পরে ভারতের পৃথ্বীরাজে সহ্য করছে না কি করা যায় একটা কাজ করো কি করবা সুন্দর একটা মহিলা নাউজুবিল্লাহ কর না সুন্দর একটা মহিলা খুঁজতে শুরু করছে এলাকার মধ্যে কোথায় সুন্দর মহিলা আছে সুন্দর একটা মেয়েরে সাজিয়ে গুজিয়ে আনো সুন্দর মেয়েটারে সবার সামনে নিয়ে আনো ওই খাজার সামনে দিবা আর চরিত্র নষ্ট হয়ে যাবে চিৎকার মেরে কন্যা নাউজুবিল্লাহ আমার আব্বু জিনারি আমার কাজা বাবা তাবুর মধ্যে বসে বসে কোরআন শরীফ পড়তেছে আল্লাহু আকবার বলেন না আমার কাজা বাবা কোরআন শরীফ পড়তেছে ভারতের পৃথ্বীরাজে সুন্দর মহিলা খুঁজতেছে কোথায় গেলে মহিলা পাবে আর কাজার চরিত্র নষ্ট করবে হঠাৎ করে দেখে একজন বলতেছে ও পৃথ্বীরাজ সাহেব আপনার মেয়ে তো সবচেয়ে সুন্দর ওই মেয়েটারে দেন না চরিত্রটা নষ্ট হয়ে যাক নাউজুবিল্লাহ ঠিকই তো আমার মেয়েটাই তো সুন্দর পৃথ্বীরাজের মেয়েটারে সুন্দর করে সাজাইছে ওলি আল্লাহর নজর কি জিনিস দেখুন ওলি আল্লাহর পাওয়ার কি জিনিস দেখুন ওই পৃথ্বীরাজের মেয়েটারে সুন্দর করে লাল শাড়ি পরাইছে কানে দুল নাকুল লাগায়া সেরাম সুন্দর একটা পোশাক পরাইছে আমার কাজা বাবা কোরআন শরীফ তাবুর মধ্যে পড়তেছে মেয়েটা গেছে কাজা বাবার চরিত্র নষ্ট করব কাজা বাবা কি করছে কোরআন শরীফ পড়তেছে বিসমিল্লাহির রহমানির রহিম ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালায়েকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহু রহমানু ওয়া صوابا ذلك اليوم الحق فمن شاء اتخذ إلى ربه مآبا إنا أنذرناكم عذابا قريبا চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ আমার কাজা বাবা আল্লাহর ওলি হিন্দুস্তানের জমিনে যিনি 90 লক্ষ কাফের মুসলমান করেছে ওই কাজা বাবা কোরআন শরীফ এভাবে পড়তেছে হঠাৎ করে ভারতের পৃথ্বীরাজের মেয়েটা গিয়ে নাচতে শুরু করছে কাজা বাবা কোরআন শরীফটা রাখছে রাইকা কালী মেয়েটার দিকে একবার তাকাইছে মেয়েটা কো খুদার কসম গো খাজা আপনার সামনের 30 পারা কোরআন আমি পৃথ্বীরাজের মেয়ের ভিতরে ঢুইকা গেছে আর জোরে বলেন না সুবহানাল্লাহ মোহাম্মতে বলেন আল্লাহু আকবার মেয়েটা কই হুজুর ও আল্লাহর ওলি কাজা বাবা আইছিলাম তোমার চরিত্র নষ্ট করব না 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 আপনি যে আমার দিকে একবার তাকিয়েছেন শুধু একটা নজর দিয়েছেন নজরটা দিতে দেরি গো আমার সিনার মধ্যে 30 পারা কোরআন ঢুকে গেছে আমার কাজা বাবা কই মারে আমি বিশ্বাস করি না কষ্ট হইতাছে সমস্যা হইতাছে কাজা বাবা কই মা তুই একটা হিন্দু মেয়ে তোর ভিতরে কেমনে কোরআন ঢুকবি আমার বিশ্বাস হয় না মেয়েটা কো তাহলে কি আমি শোনাবো মেয়েটা এক পাও দাঁড়াইয়া আমার কাজা বাবারে 15 পারা শুনাইছে আরেকটা পাও দাঁড়াইয়া কাজা বাবারে 30 পারা শুনাইয়া দিছে চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ মেয়েটা কো হুজুর ও কাজা বাবা আইছিলাম চরিত্র নষ্ট করতাম চরিত্র নষ্ট করব দূরের কথা আমার কালেমা পড়ে মুসলমান বানায়া দেন কালিমাটা পড়তে দেরি আমার কাজা বাবা কই মারে মা একটা নজর দিছি 30 পারার হাফেজ আরেকটা নজর দিলে ইলমে শরীয়ত ইলমে তরিকত ইলমে হাকিকত ইলমে মারিফত তোর সিনার মধ্যে ঢুকায়া দিমু কাজা বাবা যদি একটা নজর দিয়া 30 পারার হাফেজ বানাইতে পারে আমার নবী কি কালিমার দাওয়াত দিয়া মুসলমান বানাইতে পারে কি পারে না তাহলে ওলি আল্লাহর নজর পাওয়ার আছে না নাই আছে কমে গেছে আছে না নাই একটু হাত তুলে আছে না নাই ওলি আল্লাহর দরবারে আমরা যেতে চাই কি চাই না উলিরে যারা বিশ্বাস করবে না তারা কখনো মুসলমান হতে পারে না ঠিক কিনা বলেন কেননা উলি তো বাবা শাহজালাল হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বেদিন হিন্দু তাদেরকে কালিমা হইরা মুসলমান বানাইছে কথা কোন ঠিক কিনা তাইলে বোঝা গেল কাজা বাবা নজর দিয়া 90 লক্ষ কাফের মুসলমান
আমার শাহজালাল বাবা নজর দিয়া বাংলার জমিনে মুসলমান উলি আল্লাহর নজরের পাওয়ার আছে না নাই? অনেক উলির দরবারে কেড়ে যাও, দলিল নাসেনি তোমরা কেড়ে যাও, মুরিদ কেড়ে হইছো। আরে বেটা আমরা মুরিদ দুনিয়ার লিখে না, আমরা আখিরাতের লিখে মুরিদ হইছি। ঠিক না বলেন? আমরা মুর্শিদ ধরছি দুনিয়ার জন্য না, আমরা মুর্শিদ ধরছি আখিরাতে। সেই পথের মধ্যে মা নাই, ভাই নাই, বন্ধু নাই, উলি আল্লাহ আমরা ওই পথ দেখাইয়া গেছে। কবরের মধ্যে যখন যাইমু তখন আমরা কবর মধ্যে নবীরে দেখাইব। আমরা তো উলি আল্লাহর পাগল, আমরা তো নবীর পাগল। নবীরে টাস কইরা উলির উসিলা চিন্নালামু, চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আগে উলি চিনো, তারপরে নবী চিনো, তারপরে আল্লাহ চিনো। উলি আল্লাহ যখন চিনবা, নবী চিনবা, নবী যখন চিনবা, আল্লাহ চিনবা। তিনজনের মধ্যে একজন আল্লাহ ডান দিকে, আমার নবী বাম দিকে। আপন মুর্শিদ থাকবে সামনে, মুর্শিদের চেহারা যখন তুমি চিনতে পারবা, আল্লাহ আর নবীরে চিন্না লাইবা। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর ওলির পাওয়ার আছে না নাই? আস্তে কইছে মনে বিশ্বাস হয় না, আছে না নাই? আল্লাহর একজন ওলির নাম নিজামউদ্দিন আউলিয়া। নাম শুনছেন? আচ্ছা আপনারা যারা শুনছেন তারা হাত তুলবেন। নারে তাকবীর, নারে রিসালা। ওলি আল্লাহ যেখানে, নূর নবী যেখানে। মাশাআল্লাহ। আমি হাতটা তোলার কারণ হচ্ছে একজনের কথা বললাম, যদি না জানেন মজা লাগবে না, আর যখন বলবো নামটা জানবেন তখন মজা লাগবে। ঠিকই না বলেন? নিজামউদ্দিন আউলিয়া দলিল দিয়া যায়, ইন্না রাহমাতুল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। নিশ্চয় ওলিদের কাছে রহমত আছে, আছে না নাই? একটু দরুদ আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ ওয়া আলা আইসবে যাইতে হবে কবরে, আইসবে যাইতে কবরে, হিসাব নিকাশ দিতে হবে হাসরে। আল্লাহুম্মা মাশাআল্লাহ আওয়াজ আছে। আদাওয়ালা জোরে বলে আল্লাহু আকবার। নিজামউদ্দিন আউলিয়ার মুরিদ খুব গরিব, গরিব বুঝিনি, টাকা নাই, পয়সা নাই। গিয়া বলতাছে আব্বা গো আমার মেয়েটারে বিয়া দিতে পারছি না, যদি কিছু দিতেন। নিজামউদ্দিন আউলিয়া কি হইল রে ফুত, ফিরের বেদি লয়ে তুই ধর নিতে আইছ। সুবহানাল্লাহ কইতেন না? নিজামউদ্দিন আউলিয়া বাবা ভালোই কইছ, দয়রে ফুত সারা জীবন গরু ছাগল মহিষ লয়া হে তুই আরো নিতে আইছস। আব্বা আমি তো চুরি করে নিতাম আইছি না, কিছু কিছু লোক আছে উলির দরবার চুরি করে লা। কথা কোন নাকি লিখা আছে না নাই? কথা কোন আছে না? ওই যে মুর্শিদপুর গুরুসুর, কথা কোন নাকি লিখা উলির দরবারে কেন চুরি করছে, ধরা পড়ছে, ডেক লইয়া জাগা আর ডেক ডিস্কি লইয়া যাইতেছে। মানে ক্যামেরা ধরে দেখো দৌয়া হাবিরা কেমন এরা বলে দেখছো কত দুশ্মন। আশাল্লাহ ডেক ডা সহ ধরা, নাউজুবিল্লাহ কইতেন না? ওকে ডেক শহর ধরে রেখেছে ক্যামেরা, গরু টরু চুরি করে যাইতেছে গা। তে নিজামউদ্দিন আউলিয়া মুরিদ কো আব্বা গো আমি তো চুরি করে আনতাম আইছি না, আইসি উলির দরবার রহমত আছে, নজর দিলে সব পাওয়া যা। তো যদি আপনি কিছু দিতেন আর আমি পাইতাম, মেয়েটারে বিয়া দিতাম। আমি খুব গরিব, মেয়েটারে বিয়া দিতে পারি না। তোর বেটা পাগল, থাক বইয়া থাক, কোনা বইতাম না, দিবানি না দিলে জামুক আর বদলাম চড়াই দিব। ফিরের বাইত কুস্তা নাই, ফিরের বাইত কুস্তা নাই, গেছলাম কিছু নাই, রাস্তায় যামু আর কমু। সুবহানাল্লাহ রে কলারি পাগল করতে মুরিদ করলাম রে, তোর মুরিদ করে জ্বালা বাড়াইলাম, জ্বালা হই, আমিও জ্বালা থই। সুবহানাল্লাহ না? নিজামউদ্দিন আউলিয়ার মুরিদ কয় আব্বা গো তোমার থেকে আমি বড় জ্বালা, তোমার ভাই তো হাজার হাজার মুরিদান নিয়ে আয়ে আমার ভাই কেটা লই আইব। আমি লিগাইছি, আমি রিক্সা চালাই, কয়েকটা মেয়ে আছে বিয়া দিতে পারি না, ছোট ছোট সন্তান, আমার সন্তান রুজিও করতে পারে না। নিজামউদ্দিন আউলিয়া কো পুত্রে পুত তুই বুঝি নিত আইছ তইলে তাক, তাকছে 3 দিন। কয় দিন? জোরে কোন? 3 দিন টাকার পরে কই আব্বা সুবহানাল্লাহ না?
কি শুরু করছো? বুকাদার কত রাখবা? এই 3 দিন, 1 দিন, 2 দিন, 3 দিন, 3 দিন আমি বাইর থাকলে 1500, অটো চালাইলে 3000, কেননা এখন না রুজি হইলেও 1000 রুজি হো, 800 রুজি হো, 600 রুজি হো। আর তুমি 3 দিন ধরে আমার একটা দেহ নাই, আজকাল থাকতাম মানে আর তাহুম জীবনে ফিরের ভাই আর জীবনে নামলো অর্থাৎ জালার সুরে কইতাছে কেন অভাবে তো স্বভাব নষ্ট, ঠিক কিনা বলেন? ওই বেটা গরিব মানুষ মিয়া বিয়া দিতে পারে না, ফিরের বাদ গেছে, ফিরে কিচ্ছু দেয় না, খালি কই তাকো তাকো, থাকতে থাকতে 3 দিন থাকার পরে কই আব্বা গো আর থাকতাম না, আর থাকতাম না। ফিরের বাইদা ইসলাম মেয়েটারে বিয়া দিতে পারে না, ঘরে জ্বালা বাইরে জ্বালা, জ্বালা রাইতে দিনে ইডই তো হিডা কথা কোনা গেলি গা, ঠিক না বলেন না? আমরা রে গান গাই, তোরা যদি বলি আল্লাহরে ভালোবাসতি, তোরা যদি বলি আল্লাহর মাজারও যাইতি, তোরা যদি বলি আল্লাহর সহবতে থাকতে, তোরা সত্তা দ্বারা দেখতে আমরা গান গাই না রে, আমরা ওলি আল্লাহর প্রেমে শান গাই, ঠিক কিনা বলে? আমরা গান গাই না, তোরা গান বলতে পারস, আমাদের ভিতরে প্রেমের জ্বালা, মুর্শিদের জ্বালা, ঠিক কিনা বলেন? আরে প্রেম করিয়া প্রেমিক মরে গো বাজান, প্রেম তো মরে না, কইতাম নি চলবো নি না, কালকে আবার ফতুয়া দিব মগো বেটা গান গাই গেছে, চলবো কি চলবে না? আরে প্রেম করিয়া প্রেমিক মরে গো বাজান, প্রেম তো মরে না, প্রেমের আগুন জলে দ্বিগুণ রে দয়াল, জল দিলে নেবে না। ওরে যে যাহারে মন দিয়াছে সে তারে বলে না, ঠিক না বলেন? ওরে যে যাহারে মন দিয়াছে সে তারে বলে না, প্রেম করিয়া প্রেমিক মরে গো বাজান, প্রেম তো মরে না, প্রেম হাসাই প্রেম কাহাদাই গো রেসবি, এই কি প্রেমের পাওনা? ওই রাজ্জাকে, ওই বদরুলে, এই নাসিমে মুজাম্মেলে প্রেম করিয়া কলঙ্ক ঘোষণা, প্রেম করিয়া প্রেমিক মরে গো বাজান, প্রেম তো মরে না, ঠিক না বলেন? এবার তো মুর্শিদের প্রেমের পাগল, কথা যদি কইতাছে জালার কারণে, তারপরে মুর্শিদরে ভালোবাসে। আল্লাহর ওলি নিজামউদ্দিন আউলিয়া কই বাবা চলি যাবি, কর তাহুম পাগল হইছে, সুবহানাল্লাহ কইতেন না? ফিরে বল চাও না যাইগা আব্বা, কোথায় বিঘা ঘর এই মেয়ে বিয়ে দিতে পারি, তুই বুঝি ফিরে ভাই রহমত আছে, আর আমি কাল্লি আজ যাইগা আব্বা কাই রে, সুবহানাল্লাহ না? যাইবি গে তোর কি দিমু, তুই তো কইছ মেয়েটা বিয়ে দিতে পারিস না, মানে গাই একটা বক্তব্য ডাক দিছে, আমার ভাড়া জুতা নিলিয়া, সুবহানাল্লাহ কইতেন না? এবার তোর রাগে ফায়ার, কি জুতা? ভাড়া জুতা, বিচ্ছা বিয়া দিস, খুব ভালোই দিস, রাস্তার জঙ্গলাত ভালো, জুড়ে না মনে মনে, সুবহানাল্লাহ না? আল্লাহর ওলি নিজামউদ্দিন আউলিয়া ডেকে বলে, এরে ভক্ত জুতাটা নিয়ে আস। আমি সারা জীবন যে জুতা পরছিলাম, আগের জুতা বুঝুন না, গরম জুতা, এটা এমনি দিলে এমনি যায়, এমনি দিলে খাটের শক্ত জুতা, এক বিচ্ছা বলে বিয়া দিত, ইডান্তের মধ্যে কারবার, আল্লাহু আকবার বলেন না? ইডার মধ্যে প্রেমের খেলা খেলবো, ইডার মধ্যে বলি আল্লাহর রহস্য বাইর হইয়া যাইব। আল্লাহর ওলি নিজামউদ্দিন আউলিয়া ডাক দা কই বাবা যা যা যা, এই জুতা বিচ্ছা বিয়া দিস, জুতা একবার ফিরে বলছে, একবার জুতা বলছে, কি আছে সুবহানাল্লাহ না? অর্থাৎ জুতা তো দিকে বাবা জ্বালা, এই ভাড়া জুতা বিচ্ছা বিয়ে দিতে রম, এবেটা কইতেছে কি জুতা কেটে নিব, কেননা হয়তো শিবপাশা বাজার, হবিগঞ্জের বাজারও নতুন জুতা সারা ফোলা করে কিনতে চায় না, কথা কোনা গেলি গা? আপনার তো মুর বিরেছে ডাইনাতে হিডি ফিনতালেন, যা রে হোত কোনো মতো 3টা কাটাই লাই ফুলাইনতে দেখবেন তো আব্বা এমনে না এমনে, এই জুতারে সুন্দর না, চকচক করে না, আর একটু ভালো দরকার বাবা, 500 টাকা মানে না, ঈদ আসছে আমাকে 1000 দাও, 1000 কি জুতি তো আমার 1000 লাগে, 3000 না দিলে ঈদই করতাম না, এই ঈদই করতো না, কথা কোনা গেলি গা? আল্লাহর ওলি নিজামউদ্দিন আউলিয়া কো যা বাবা যা, জুতা বিক্রি করে তোর মেয়ের বিয়ে দিবি। নিজামউদ্দিন আউলিয়া জুতা ডাইন দিছে, ফিরের কথা তো মানন লাগবো, ঠিক নি? ফিরের কথা তো মানন লাগবো রে বাপ, ফিরে দিছে যদি না নে আবার বিয়াদ দবি, এমন আবার বইও ফা গজা জুতা ডাইন লইছে সুন্দর টিকা, কেউ যাতে না ধরে আজকাত লইছে, অর্থাৎ যদি দেখে ফিরে ভাড়া জুতা ইজ্জত থাকতো না, কিরে ফিরের বাইর দিতে ভাড়া জুতা পাইছত, কি কামাই করলে সারা বছর কই থাকলে, এই 3 দিন থেকে বুঝি ভাড়া জুতা লই আইছত, ফিরের নি কলঙ্ক হইয়া যা, জুতা নেন আজকাত কইরাম রাস্তায় যাইতেছে, সুবহানাল্লাহ না?
ও প্রাণের মুর্শিদ তুমি আমার হইয়া গো কান্ডারি বলেন ও প্রাণের ও তুমি আমার হইয়া গো মুর্শিদ আমার নাই সাধন গো দোন কি আছে আর কি দি ইয়া রাখতাম বাবার মন কথা কোন ঠিক না মুর্শিদের ভাই তাকলাম 3 দিন থাকার পরে বুঝি না আমার ফিরে আমি ডাইরেক্ট ওয়াজটা করতেছি আমার আরেকটা কাজ আছে বিদায় আমি আরেকটা করতেছি আমার খুব মনোযোগ দা শুনবেন রে বাপ ওই জুতা নিয়ে কই ফেলবো জংলার মধ্যে ফালাই দিত যাইতাছে রাস্তাত যাইতাছে জুতানে জংলাত ফালম ফিরের ভাই তার জীবনে যাইতাম না ফিরের ভাই বুঝি রহমত আছে আর আমার বুঝি গজব বা 2 জুতা আছে সুবহানাল্লাহ না আল্লাহর বাড়ির থেকে ফিরে চলে যাচ্ছি রাস্তা দিয়ে জুতা জংলার মধ্যে ফালিয়ে দিবে রং জংলার মধ্যে জুতা ফেলে দিবে হঠাৎ করে ভাবতেছে হায় হায় যদি কেউ দেখে ফেলে ইজ্জত থাকবে না সুন্দর করে আজকাত করে কেউ যেতে না দেখি জুতারে আজকাত লইছে লইয়া একটা মানুষের দেখে না মনটা বেজার কইরা যাইতেছে জুতা কই ফেলবো এই মাশাআল্লাহ ভালো লাগছে জুতা কই ফেলবো কেননা জুতা তো এটা ফারা জুতা কেউ কিনতো না আর ইজ্জত যাইব জুতা গিয়া যদি বাজারে গিয়া কই জুতা রাখবানে এক জালাত তাইছি আর এক জালা ওই ফারা জুতা কই লইয়া গেলাম আরে পাগল কইব আমি তো জুতার পাগল না আমি তো মুর্শিদের পাগল আল্লাহর ওলি নিজামুদ্দিন আউলিয়া জুতা নাই যেই মাত্র দিছে রে বন্ধু জুতা ডাইন জংলার মধ্যে গেছে ফালাই দিত যেই মাত্র ইডাডাদা জংলাত ফালাবে বাদশা আমির কুরসুর রাস্তায় ভাই আল্লাইছে জুরে 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 বাদশা আমির কুরসু দেখে কি জানে বাইর করতেছে ইডাদা ফালাই ফির ভাই সুবহানাল্লাহ কইতেন না দাঁড়াও কে ডাকতেছে হঠাৎ করে পিছনে দেহে ওনার ফির ভাই বাদশা আমির কুরসু অর্থাৎ নিজামুদ্দিন আউলিয়ার মুরিদ বাদশা আমির কুরসু ওই গরিব বেটাও হাই হাই রে উনি বাদশা মানুষ আল্লাহ আজকে ইজ্জত থাকতো না জুতানি দিক্কালাইছে ফালাইছি যে এখন কি করতাম হঠাৎ করে কইতেছে আল্লাহ আমার ইজ্জত থাকতো না আমার ফিরের কলম কই যাবো তাড়াতাড়ি আবার চলে লিছে এভাবে হ্যাঁ ফির ভাই কি হয়েছে কত সকালবেলা করতে খাইছো ও আর কোয়েন না ফিরের বাইত গেছিলাম হ্যাঁ রে মানুষের রহমত আছে আমি কিচ্ছু হইলাম না মনটা বেজারে বাইতে আইছি গো বাদশা আমির কুরসু কই আমি দেখতেছি আপনার মধ্যে আমার নিজামুদ্দিন আউলিয়ার ঘেরান করতেছে আমি দেখতে পাচ্ছি আপনার মধ্যে নিজামুদ্দিন আউলিয়ার ঘেরান করছে বন্ধু কেমন আল্লাহর ওলি দেখো জুতার মধ্যে ঘেরান করে ওই জুতা করম জুতার মধ্যে কি জানে ঘেরান করছে বাদশা আমির কুরসু কো ফির বাইরে তুমি আমার আমি তোমার মধ্যে কোনো কথা নাই তুমি যদি ভিন্ন বা সভ্যতা যাবে এ জীবন ও ফির ভাই কাঙ্গালের বলিস না এখন তোর মনের কথা কইলা ক মুর্শিদ কেন বুঝে না গো তারে আমি কতই ভালোবাসি মুর্শিদ কেন বুঝে না সবাই পারে রে আমি কতই জবানটা করলে আমার সাথে সাথে কইতে হইব গুনাহ হইলে আমার সব হইলে আপনার কেননা উলি আল্লাহর নাম লইলে কাফারা গুনাহ মাফ হয় কেননা আমি উলি আল্লাহর কথা কইতাছি কথা কোন ঠিক কিনা বন্দে কেন বুঝে না গো তারে সবাই জবানটা কইলে মুর্শিদ কেন বুঝে না তারে আমি কতই আওয়াজটা দিয়া গলাটা সাইরা গানটা মুখস্থ করেন এটা রাত্রে নিশিতে গাইবেন যে ফিরে মুরিদ হইছেন ওই ফির দেখবেন আপনার সামনে আপনার বুকের মধ্যে হাত পাইতেছে মুর্শিদ কেন বুঝে না তারে আমি হৃদয় সেরা যদি দেখাইবার পারতাম মনের যত জালারে আছে বাজান কইয়া বোঝাইতাম আমি হৃদয় সেরা যদি দেখাইবার পারতাম মনের যত জালারে আছে বাজান আমার পাপি দমান শীতল করতাম কাটাইতাম সুখের নিশি তারে আমি
বাসি বল মুর্শিদ কেন বুঝে না তারে আমি কতই কত কথা রাইকা হাসি মনে বেড়া গেছেন কত কথা মনে মনে কইব ফিরে বিদায় দিলাইছে কত কথা রাইকা সিমনে বলবো আমি প্রাণের জীবীর পাইলে ঘুমনে আমি কাছে গেলে সব বুইলা যাই বুহায়া যাই কাল নিশিতারে আমি মুর্শিদ কেন বুঝে না আমি কতই বল মুর্শিদ কেন বুঝে না গো তারে আমি কতই জোরে কোন আল্লাহু আকবার বাদশা মের করছো গো পীর ভাই রে ভাই তুই হইছ তো আমার পীর ভাই তোর মনের কথাটা কইলা বল তোর কি হইছে গো বলবো গো বল ও আমার পীর ভাই আপনি একজন বাদশা মানুষ আপনি অনেক টাকাওয়ালা আপনি অনেক পয়সাওয়ালা আপনি কি আমার কথা শুনবেন গো মনের কথা বলে কইলা বলো আমি শুনবো কেননা তুমি আমার পীর ভাই মারফেটের ভাইয়ের থেকে 70 গুণ বড় হয়েছে পীর ভাই পীর বোন দুনিয়ার রক্ত আলাদা হয়ে যায় রূহ কখনো আলাদা হয় না তুমি আমার রুহানি ভাই ফির হইছে রুহানি বাবা ভাই হইছে রুহানি ভাই দুনিয়ার বাবা ভুলে যাবে দুনিয়ার সম্পদ ভুলে যাবে দুনিয়ার টাকা ভুলে যাবে দুনিয়ার ছেলে ভুলে যাবে কিন্তু আপন মুর্শিদ আপনারে ভুলবে না মরণের সময় দেখবেন আপনার পীরের চেহারাটা আপনার চোখের মধ্যে বাইসা উঠছে এই জন্য পীররে ভালোবাসবেন মুরিদ হইবেন যতক্ষণ পর্যন্ত পীর না ধরবেন মুরিদ না হইবেন অতক্ষণ পর্যন্ত অন্তর খুলবে না অতক্ষণ পর্যন্ত ইবাদত বন্দেগী কবুল হইবে না পীর হইছে রাস্তা দেখার আয়না আয়না দিয়া যেমনে সুন্দর দেখা যায় আপনি যখন মুরিদ হইয়া যাবেন রাস্তা সুন্দর দেখা যায় কেমন কথা বাদশা আমির করছে কো পীর ভাই তোমার মনের কথাটা কইলা কও কি হইছে কো ভাই বলবো কো বলো না এত ফেসাই বসে এত দরকার নাই কো পীরের বাড়িতে গেছিলাম 3 দিন থাকছি টাকার উপরে আমার পীর তো আমার কিছু দিছে না এক জোর ভাড়া জুতা সুবহানাল্লাহ বাদশা আমির করছে কো এত বছর থাকছি পীরের ভাবের একটু দুলাল লিগা পীরের ভাবের দুলাটা ভামইলা তাবিজ মানে গলাতে রাখিয়া তুমি যে আমার ফাওয়ার পীরের দুলা পাইছি আর তুমি জুতা পাইছো মনে মনে কইতাছে জুতার দাম যত আজকে কিনালাম জোরে জোরে কর না আজকে জুতার দাম যত কিনা পালাম কষ্ট হইতাছে একটু সময় দেওয়া যাবে কি যাবে না চলবে কি চলবে না কতক্ষণ হ্যাঁ আমার বাজানো সার রাত আসলে এটা উলি আল্লাহর পাগল এটা উলি আল্লাহ ফেমন্তর ঢুকে গেছে কতক্ষণ ঠিক কিনা বলেন না আমরা মুর্শিদ চাই কি চাই না মুর্শিদ মুর্শিদ কইরাই আমার ঘুম আসে না নয়নে আমারে বলি বাগরে জীবি কেমনে বল মুর্শিদ মুর্শিদ কইরাই আমার নয়নে আমারে বলি বাগরে জীবি কেমনে বলো আমারে বলি বাগ মুর্শিদ তোমায় আমি ভালোবাসি পাগলের মতন যত কাদাও কাঁদব গো মুর্শিদ জনমের মতন কাছে নিও তাই অগদিও রাইকো তোমার নজরে আমারে বলিবা গো মুর্শিদ কেমনে জোরে কোন আল্লাহু আকবার আরে মিয়া এই গান লিখে গেছে শেখ বানু ওনার মাজার আপনার হবিগঞ্জ জেলা লাকাই উপজেলা আমি ওনার মাজারে 25 বার গেছি আমি কইলাম আল্লাহ আমি যত মাজার এখান থেকে ওয়াজ মাহফিল করুম ওনার মাজারটা জিয়ারত করে ওয়াজও যাবো এই গ্রামে আমি 7টা মাহফিল করছি উনি যেখানে শুয়ে রয়েছে ওনার নাম শেখ বানু উনি মুরিদ দিছে কসুয়া নাসিন্না করতা না সৈয়দ মিরান শাহর মুরিদ উলি হইতে গেলে যে লেখাপড়া লাগে না আপনি উলি হইতে পারবেন কথাটা মনে পড়ে গেছে গা শেখ বানু দেহে ওনার পীরের নাম মিরান শাহ তাতারি সুবহানাল্লাহ কোন মিরান শাহ মিরান শাহ তাতারি মিরান শাহ তাতারি হঠাৎ করে দেখতেছে কাল ভাইরিত কাল ভাইরিবার পরে শেখ বানু করে আমার পীর আকিদার কথা পাইতো না অপত
বাজান এটা ধুলি আল্লাহর কথা কথা কোনা দেখি না ওয়াক্লা যদি আমারে কয়ে দেন কেউ নবীর কথা কেউ নামাজের কথা এগুলো আমি কোনটা কটা করুম কথা কোনা গেলি গা ওহন গান গাইতাছি ওহন যদি নবীর শান মাঝে গান গাইলে এটা পাগল কইব ওহন উলি আল্লাহর গান গাইতাছি এটা উলি আল্লাহর কথা কই দিব ওহন অন্য হন্দা গেলে মনটা বইতো না কথা কোনা গেলে ঠিক না হবে ওহন অন্য হন্দা গেলে মন বইতো না উলি আল্লাহর প্রেম ঢেকে গেছে গা ঠিক না বলেন আরে প্রেমিকেরা দিশেহারা যারা মরণের বই করে না প্রেম তো মরে না ঠিক না বলেন কেমন প্রেম করছে বানক দেহে ওনার ফির কাল ভাইরিত আব্বার আপনার উলিতে পারবেন উলি দরবারে গেলে থেকে উলিতে পাওয়ার শেখ বানু দেহে ওনার ফির মিরান শাহ তাতারি কাল ভাইরিত হঠাৎ করে আব্বা আমারে তুই আপনি ফেক কাদা দা ফেক দা ভাইরি ভাই এটা বুঝি মুড়ি দিয়েছি এটা কোন জাতীয় মুড়িদ এই মুড়িদের দরকার নাই আমি আপনাকে পুলো করে বাইর করি শেখ বানু যার মাজার বামুই লাগাই যার গান গাইতেছি এবারের কথা কইতাছি শুনেন শেখ বানুকে বাবা আমি কুলো করে ভাইর করুম তো বানু মিয়া এই কথা কোয়ার পর মিরান শাহ তাদেরকে বাবা রে আমারই অভ্যাস নাই মানুষকে কষ্ট দেওয়া আমার স্বভাব না কেন আমার কষ্ট লাগে মানুষ আমার কষ্ট দেখ আমি কষ্ট দিব না আল্লাহর উলিদের সোহবত মহব্বত আলাদা ঠিক কিনা বলেন এবার তো ভাগলা মুরিদ এইভাবে রাখছে বাবা বুঝাই যাত না এটা পাগল আছে না নাই নবী সারা বুঝে না আকিদা সারা বুঝে না নবী নূর সারা বুঝে না আছে না নাই মাটির নবী কইলে রাগ উঠা জায়গা ঠিক কিনা বলেন নবীর আমার মতো মানুষ কইলে আপনারা রাগ উঠে কি উঠে না এটা নবীর পাগল আর উলি আল্লাহর কথা যদি কেউ বেঙ্গায় উলি আল্লাহ তোর মাজার ভাঙ্গে আমরা আঘাত লাগে ঠিক কিনা বলে এবারে কইতে আমি পাগল বানু আমার নাম বানু আমি পাগল বেড়া আমি জানেন না আপনাদের মুড়ি দিছি আমি আপনার বুকটার সাথে লাগাই কুল্লা ফাইল করতাম মিরান শাহ তাতারি ফাইল করছে বাবা ওনার মাজার যার কথা বলতেছি নাসিরনগর থানা সৈয়দ মিরান শাহ তাতারি সাতলফার কোসো ওনার মাজার অনেকে আপনার হবিগঞ্জ থেকে যায় ওনার মাজারে তো মিরান শাহ তাতারি কুলো করে ফাইল করছে বানু মিয়া এই গোদারা ভাইলে 5 টাকা 10 টাকা তেমন লাগে তো তুই যে আমার কুলো করে ফাইল করছ কিচ্ছু শ্বাস না আমি দেই বানু তুই যে আমার ফাইল করছ মাশাআল্লাহ আমরা তো শুধু ফিরে কইতো মুরিদ রে ওফো তুমি কিতা চাও কইল আব্বা 5 তলা বানাই দিলাও কথা না ঠিক না আর বানু মিয়া এখন না বাবা আমি কিচ্ছু চাই না আমি যে কুলো করে ফাইল করছি আপনি যে বুকের সাথে বুক লাগাইছি আমার জীবনে ধন্য হয়ে গেছে কোনো কিছু চাও বাবা আমি কিচ্ছু চাই না শুধু আপনি মুর্শিদের আমি চাই তখন বানু কুল্লাত ফাইট করেছে মিরান শাহ তাদের কে বানু হাম তোমারা সিনা লাগে তুম হামারা সিনা লাগে ও বানু তোর বুকের সাথে আমার বুক লাগিয়ে গেছে তোর ভিতরে এলমে মারিফতের বান্ডার দান করে দিছি ওই বানু কি কই দেখেন কি কয় আয় কাল সাবে দংশিলে সইগ কাল সাফে দংশিলে মনের বেতা গোজারিলে নাও মে না আমার বিষয়ঙ্গ জোর জোর গো রেসিপি আমার বিষয়ঙ্গ জোর জোর গো আমার সহেনা যন্ত্রণা গোজারিলে নামে না সেই রোগের তদবির গো মুর্শিদ তুমি ছাড়া কেউ জানে না আরে যেজন চাইরা বিষ্ণাম মাইতে পাহাড়ে গো আরে সেই জন রাংরে বানাই সোনা গোজা রিলে নামে না চিৎকার মেরে কি সুবহানাল্লাহ বলা যাবে না এইভাবে কালসাবে দংশিলে গান গাই এক ওহাবি হুজুর কে কয় বানু কি রে তুই কি শুরু করছিস তুই কি তা কস কালসাবে দংশিলে তোর গানের জ্বালা আমার ঘুমো ধরে না তোর ঘুমো ধরে না গানের জ্বালা আর আমার ঘুমো ধরে না আমার মুর্শিদের প্রেমের জ্বালা সুবহানাল্লাহ বল না মিয়া একবারে তোর গান আমার গানের জ্বালা তোর ঘুমো ধরে না তোর বাড়ি কই তুই আমার দাদা হয়ে যা আমি মুর্শিদের দিনে কুলো করে ফায়ার করছি এদিনে তো আমার জ্বালা এমন জ্বালা উঠছে আমি কেন মুর্শিদের গান গাই ওই কুলো করে ফায়ার করছে হাম তোমার আসছি না লাগে তুম আমার আসছি না লাগে বানুর এলমে মারিফত দান করে দিছে তো এরপরে বানুরে কইতে সাই আজকা থেকে গান গাইবে না তার নাম বানু মিয়া কি তাই দিছে বানু শাহ সুবহানাল্লাহ বল না কাই ওহাবি হুজুর কইতাছে আজকা থেকে তোর গান বন্ধ ও কে এর গান বন্ধ কাইটা এটা এটা ভালো লাগে না এটা কি গান কস কাল সাবে দংশিলে বানু সাবার কো সুবহানাল্লাহ না সে কি আহার আসবে গো সই কলঙ্কি না মরিলে কি কর সে কি আহার আসবে গো সই কলঙ্কি না মরিলে আমার দুই নয়নে বহে বাড়ি ডাকবো কত অঞ্চলে আমারে প্রাণে জ্বলে আমার মিরান শাহ তাতারি নি আইব গো কলঙ্কি না মরিলে
নিশিতে সাজাইলাম সৈগ ফুলের বাসর। আল্লাহু আকবার কোন মিয়া, ঘরটা সুন্দর ডিগা সাজাইছে, বাড়িটারে সুন্দর করে সাজাইছে। রাত্রে তাহাজ্জুদ পইরাই কইতাছে সে কি আহার আসবে গসই কলঙ্কিনা মরিলে, আমার দুই নয়নে বহে বাড়ি দাগিব কত অঞ্চলে, আমার প্রাণ জ্বলে। সুবহানাল্লাহ না। নিশিতে সাজাইলাম সৈগ ফুলের বাসর, অতি দেখিতে মনোহর। হাই রে আমার ফুলের মালাম হইল জালা, আমার ফুলের মালাম হইল জালা, পরাগিব কারে গলে আমার প্রাণে জ্বলে, আমার মিরান সাতা তারিনি আইব গো কলঙ্কিনা মরিলে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এইভাবে গান গাইতেছে আর ওহাবি হুজুরের রাগ উঠতেছে। কত লেখাপড়া, হেই বাবা তুই কি খুশিটা? আমার লেখাপড়া জানি না, তোমার দরকার কি? তোমার লেখাপড়া, আমার লেখাপড়া দাওরা, কইলি কি তুই গাওরা? বাংলা বেদেন না, তোমার লেখাপড়া। হ্যাঁ আইব আইব, আরো 10 মিনিট পরে আসবে। আচ্ছা আইলে আমার সমস্যা নাই, ডবল সুবিধা। যখন আইব আমি তখনই মাইক ছেড়ে দেবো, আপনার কষ্ট হইতেছে নি? শুনেন, আরেকজন বক্তা আছে, আপনারা হইল করবেন না। যেহেতু এটা উলি আল্লাহর না, রোয়াজ আরবি মজা লাগে দেখলে না। আইলেন মাশাআল্লাহ, সারা বাংলাদেশ ওয়াজ করে মিজন আজিজি। ওনারও না বাবা, আমি তো প্রতি বছর আই, ওনার সবসময় পাইতেন না। আমার যতক্ষণ দিব ততক্ষণ এই গত বছর একটা অশৃঙ্খলা কইরা ওরা উঠে করছে, পরে বক্তার আমার দুসাইব বিবাদ আমার তুলে দিছে। না না না, এরকম কথা আমি গেলে যাবেন, এরকম কথা সবাই থাকবেন, আমি আসি। ও এই কথা কই আমি বই লাগে বুঝুনি, একজন উঠলে পরে পরে বক্তা কষ্ট পায়, তখন মনে করে হুজুর মনে জুস তুললে হুস হারাইলেছে কথা বলতে কেউ যাই থাকতেন না। প্রয়োজন আমি প্রতি বছর 2 বার আমো, কেন আমার বাবা যখন মুড়ি দিয়েছে। আপনারা ভালোবাসেন, এই গ্রামের মানুষ আমাকে ভালোবাসে, ঠিক কিনা বলেন? আমার মোজামিল ভাই কইতেছে হুজুর আপনি এই পর্যন্ত 10-11 বার আইছেন, কোনো বক্তা এতবার আইছে না। আসলে এটা প্রেম না ছাড়া আশা দাওই না, ঠিক কিনা বলেন? এই যে আপনারা দেশের গর্ব সন্তান, সারা এমনি কিন্তু দেখে নেন, কিন্তু অনেক জায়গায় ওয়াজ করে। বিশাল এক মসজিদের খতিব এই নরসিংদী, খুব সুন্দর আলোচনা করে, আমার সাথে দেয়াট আছে, প্রায় এখানে দেখছি মাশাআল্লাহ আলোচনা করে। আজকে সময় পাইছে না, নাহলে ভালো সুন্দর কণ্ঠ, সুন্দর আলোচনা করে। আপনারা খুশি নে বাজার, আপনারা সন্তান যখন সারা দেশে ওয়াজ করবে, সারা দেশে জানবে মোজাম্বিল হোসেন আশিকি, এটা তো আপনাদের গর্ব, ঠিক কিনা বলেন? আমার গ্রামে যখন আমি যাই, আমার বুকে নেই, কুলে নেই, তোমার কথা কইলে অনেক কেন চিনে, তিনি আমার গ্রামের একটা গর্ব। তা আপনাদের মোজাম্বিল একটা গর্ব, ঠিক কিনা বলেন? আমি কথা যাব না, যেহেতু আমাকে তাড়াতাড়ি বলতে হবে। তখন কয় তোর লেখাপড়া কদ্দূর, তুই কি কথা কস? সে কি আর আসবি গো কলঙ্কিত লেখাপড়া? আমার লেখাপড়া কমলা ভাস। কি ভাস? বানু মিয়া কইতেছে, হে বেটা ওহাবি হুজুর কইতেছে আমার লেখা দাওরা ভাস, মানে কামেল ভাস। কি কি বেটা বুঝুন না, হামসে বাড়া কোন হে দেখছেন না লেহাবাড়া করতে এর মতো আছে না নাই? হে বেটা রে তো আল্লাহর ওলি, মানুষের গন্তাছি না। তো মানুষের কইতে তুই লেখাপড়া আমার লেখাপড়া কমলা ভাস। সুবহানাল্লাহ কইতেন না? একটু বড় বুঝছো যে কমলা ভাস কোনো লেখাপড়া নাই, আমার লেখা দানের ব্যবসা ভাস। কিরিম জীবনে 1 2 3 4 5 6 7 8 9 10, আর তুই কস কমলা ভাস, দানের ব্যবসা ভাস, মানে কমলার ব্যবসা করতো, দানের ব্যবসা করতো। সুবহানাল্লাহ কইতেন না? ওই বানো কমলে বিরে তোর লেখাপড়া যেখানতে শেষ, আমি যেদিন না আমার মুর্শিদে কুলু কইরা বাইর করছি, আমার ফলাটার নাম হইছে দমে এলাহি। তোর লেখাপড়া যেখানতে শেষ, আমি বানুর ফরা মাত্র সেখানতে শুরু। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এটা কি বুঝাইছি? আল্লাহর ওলি হইতে গেলে লেখাপড়া লাগে না রে বন্ধু। আল্লাহর ওলি হইতে গেলে উলির ভালোবাসা লাগে, আল্লাহর ওলি হইতে গেলে নামাজ লাগে, লাগে কি লাগে না? আল্লাহর ওলি হইতে গেলে মালিককে সেজদা দেওয়ান লাগে। আব্দুল কাদের জিলানী আল গালানী এমন সেজদা দিয়েছে, আল্লাহরে তিনি ভালোবেসে ফেলেছে। ফারা জুতা না বালা জুতা বুঝলা লাইছ? বুঝলা লাইছে নাকি? তা জুতা বালা না সিরা সিরা ও তো করে উল্টে উল্টে রয়েছে, কথা কোনো ঠিক না। আল্লাহর ওলি বাচ্চা বের করছে, ডাক দেখই
ফির বাইরি তোমার মনের কথা খুলে বলো, কই গেছিলা এতদিন পরে কইতে আইছো? ভাই মনের কথা কি কইতাম, আল্লাহর ওলি নিজামউদ্দিন আউলিয়ার বাড়িতে গেছিলাম টাকার জন্য। এই ঘটনা কমু আর হুজুর আইবো, কেননা আমার ঘটনার 5 মিনিট লাগবে, কেননা আমার অভ্যাস নাই কোনো বক্তারে কষ্ট দিয়ে ওয়াজ করা। আমি সব সময় আসতে পারবো না, সব সময় পাবেন না। বাদশা আমির কুরসুম ডাক ডাক কই ফিরবা এত সকালবেলা তোমার কাছে সিরা জুতা কইতে পাইছো? কোন নিজামউদ্দিন আউলিয়ার গেছলাম খেদমত করতাম, মেয়েটারে বিয়া দিতে পারি না, একজোর ফারা জুতা দিছে। বাদশা আমির কুরসুকে এত বছর থাকলাম ফিরের ভয়ের ধুলার লিগা, আর তুই বুঝি জুতা পাইছো, তুই বুঝি জুতা পাইছো তেরি। আজকে জুতার দাম যত কিনালাম। বাদশা আমির কুরসুকে ফির ভাই জুরে 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 তোমার জুতার দাম কত? দেখছো এক জায়গা তাই আরেক জায়গা। তুমি বাদশা মানুষ, তুমি জুতা কিনবা, আমার ভাড়া জুতা সিরা জুতা এর কন্ডিশন ভালো না, তুমি কিনবা, তুমি তোমার টিটকারি করো। আসলে কিন্তু টিটকারি না, কিনা লাইব। আল্লাহর ওলি নিজামউদ্দিন আউলিয়া ডাক ডাক কই ফির ভাই রে, ও ফির ভাই মন কইলা কো তোমার জুতার দাম কত? আল্লাহর ওলি নিজামউদ্দিন আউলিয়া ডাক ডাক কই তোমরা এখনো যে হল্লা করতেছো, তোমরা কইছো 1.5 ঘন্টা প্রথম, আমি না না এটা কইছো খুব করে একটা শুরু, আমি তো কইছি শুরু করছো পিছে দেমি হুজুরে আছে ইনশাআল্লাহ, হুজুরের শেষ পর্যন্ত আছে ইনশাআল্লাহ। আরে বাবা রে, যাওয়ার পরে উনি আবার আমি তো না করছি রে বাপ। বলছে যে প্রধান যাওয়ার পরে আপনারা সবাই এখন চাইতেছে কইলা দেন না, এই নিও প্রধান যাওয়ার পরে আপনি আবার প্রস্তাব রাখছে কি, প্রধান যাওয়ার পরে আপনি আবার একটু জিকির করুন আল্লাহ আকেরা। ও আল্লাহর ওলির জুতা যখন বলছে কত, বেডা কো কিতা কইতাম সিরা জুতা কন্ডিশন ভালো না, যদি কই 5000 সর মারবো 10000 কথা কোনা গেলিগা। আচ্ছা জুতা ভালো না, যে 5000 টাকা বিবেকের বাইরে না। এক যদি কই 2 টাকা মেয়ে বিয়ে দিতে পারতাম না, যদি কই 2 টাকা মেয়ে বিয়ে দিতে পারতাম না, এখন কি করা যায়? হঠাৎ করে কইতাছে আমি কিতা কমুরে, সুবহানাল্লাহ জোরে কর, আর জোরে কর আল্লাহু আকবার। আল্লাহর ওলি নিজামউদ্দিন আউলিয়া ডাকতে বলে বন্ধু তুমি আবার ফিরে ভাই, তুমি যদি আমার কাছে মনের কথা কইলা বলবা না তাহলে কেমনে হয়? বলো না বলো না, একটু মন খুলে বলো। ও আমার ফিরে বাইরি, ও বাদশা মানুষ, তুমি তো সিরা জুতা কিনবা না, আমি যে কি বলবো কইছি বুঝতে পারছি না। আমি তো ফিরের বাইতে কেছি সিরা জুতা লইছি, তুমি বাদশা মানুষ, তুমি কি আমার সিরা জুতা কিনবা? কহ কিনুম, দাম কত? দাম কিছু কই না, কোনো কথাও বলে না। যদি কই 5000 দিত না, যদি কই 2 টাকা মেয়ে বিয়ে দিতে পারতাম না। এখন আমি কোন কথা কমু? আমার জবান বন্ধ, জবানটা কোনো কথা বলে না। একটু ভরে বাদশা আমির কুরসু গফির বাইরে বুঝ জ্বালাইছি আমার ফির নিজামউদ্দিন আউলিয়া বুঝি তোর মুখটা বন্ধ কইরা দিছে। আয় আয় আমার বাড়িতে আয়। যেই মাত্র বাড়িতে গেছে ওনার স্ত্রী ডাইকা কয়, ও আমার স্ত্রী তুমি কই, কেন এমন করছেন, পাগলামি করছেন? কো পাগলামি করব না কেন, যেই ফিরের দেওয়ানা ওই ফিরের জুতা পাইছি, আজকে যত দাম হোক কিনা ভালামো। আর জোরে কন্না আল্লাহু আকবার। বাদশাই কইরা যা কামাই করেছিল রে বন্ধু, ও গঙ্গের বাবাজিরা বলি আল্লাহর কথা বলে তো আলাদা চলল জুস উঠতে জায়গা, ঠিক কিনা বলেন? কুমিল্লাতে আইসি, কুমিল্লে মনে হয় না, মনে হয় যেন আমার ফিরে মুড়িদের গড়তে আমি এখন ওই মাত্র আইসি। যে শরীর ক্লান্ত ছিল সব দূর হয়ে গেছে গা, এটা সাধারণ না, এটা হচ্ছে উলি আল্লাহর নজর, কথা কোন ঠিক কিনা? আল্লাহু আকবার, নারে রিসালাত, নারে গাউসিয়া। আল্লাহর ওলি বাদশা আমির কুরসুম ফির বাইরে নিচে নিয়া কইনে বাইনে সুন্দুকের চাবিটা খুলছে, রুমালটা বিছাইছে, রুমালটা বিছাইয়া সাইরা বাদশাই কইরা যা কামাই করছিল রে আব্বা ফারা জুতার বিনিময়ে দিয়া ভালাইছে। হায় হায় হায়, কেমন ভালোবাসা ফির রে, ভালোবাসছে। ও বন্ধু 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 রে, এই জুতাটা পাও দিয়া না কান্দ করে ফিরের ভাই যাইতেছে। সকালবেলায় কে আব্বা আসসালামু আলাইকুম। বাদশাহ তো সকালবেলা কইতে কো বাবা আইসি আপনার দ্বারে, এত বছর তাকলাম পাওয়ার একটু দুলাল লেগা দিলা না, 3 দিন তাকছে বেড়ারে জুতা দিছো। বাদশারে জুতাটা এখন কার কাছে? আরে শাহজালাল বোমা ছাড়ছে, মানুষ আরো বাড়ছে। কেল্লা বাবার দরবারে বোমা ছাড়ছে, মানুষ আরো বাড়ছে, ঠিক কিনা বলেন?
উলি আল্লাহর দরবারে বোমা ছাড়া কমাইতে পারবে না, উলি আল্লাহর দরবার মাজার ভাঙ্গা কমাইতে পারবে না। যার ভিতরে ইলমে মারিফত, ইলমে শরীয়ত, ইলমে হাকিকত, ইলমে তরিকত, উলি আল্লাহর ভালোবাসা ঢুকে গেছে, মাজার ভাঙ্গা যদি সমানও কইরা নাও, ওই জায়গায় গিয়া আলহামদুলিল্লাহ আল্লাহ সূরা বাংলার সুন্নি মুসলমানরা পড়বে। কথা কোন ঠিক কিনা? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত। ওলি আল্লাহর দুশমনেরা হুঁশিয়ার সাবধান। এমন সময় কো বাবা জুতা এখন কার কাছে? কো আব্বা জুতা আমার কাছে। কো দিছি কারে? সুবহানাল্লাহ কোন রে? কো বাবা দিছো তো গরিব বেড়ারে, বেটা মেয়ে দিতে রে না, বেড়ারে জুতা দিয়ে দিছো। ওই বেটা গরিব বেড়ার রুমালের মধ্যে টাকা পয়সা লয়া যাইতেছে, মন খুশি হইয়া বাড়িতে মেয়ের বিয়া দিবে। কেননা বাদশাহী করে যা কামাই করছে সব জ্বালাইছে। ফিরের বাইক দিয়া গো আব্বা গো, ও আমার আব্বা এত বছর থাকলাম কিচ্ছু দিলা না, এইবার 3 দিন থাকছে জুতা দিছো। কো জুতা তো হাকিকতে গরিব বেটারে দিছি না, রাস্তার মধ্যে দিয়া দেখছি রে বাদশা মেয়ের করছো, তুই আমারে কদ্দুর ভালোবাসো। ঠিক আছে, জুতা কত কিনছো? বাবা বাদশাহী করে যা কামাই করছিলাম সব জ্বালাইছি। বেটা এত সস্তা জুতা করতে পাইলে? জুতা একদম সস্তা। সুবহানাল্লাহ কোন রে? বেটা বাদশাহী করে যা কামাই করছিল সব জ্বালাইছে, আর ফিরে কি গো একদম সস্তা। অফুত এই জুতা তো সস্তা করতে পাইছ? আব্বা আমি কথাটা বুঝাইতে পারি নাই। কো বুঝছি। কোনা বুঝলে কথা কইতেন না, কোন কথা? বাদশাহী কইরা যা কামাই করছিলাম ওই ফারা জুতা তাদা কিনছি, সিরা জুতা তা দিয়া কিনছি। কই একদম সস্তা, খুব সস্তা। কো না বাবা আবার কই আমি খুব দামিটা কিনছি। এ কথাটা কইতে দেরি বাদশা আমির করছো। কই আব্বা জীবনের কামাইটা কিনছি। নিজামুদ্দিন আউলিয়া ডাক দেখায়, ও বাদশা রে হাকিকতে জুতা কিনছস না, আমি নিজামুদ্দিন আউলিয়ারে কিনা ভালাইছ। তাইলে ইরাতে বুঝাইছি উলির কাছে রহমত লেখেন। দেখছেন নি কতটা কাজ। এরপরে তাইলে বোঝা গেল উলির কাছে রহমত আছে না নাই? আছে না নাই? একটা কথা তো শেষ না করে অন্যদিকে যাওয়া যায় না, ঠিক না বলেন? আল্লাহর ওলি নিজামুদ্দিন আউলিয়া বলতেছে বাবা জুতা কত কিনছো? বাদশাহী করে যা কামা করছিলাম। তুমি জুতা কিনছো না, আমি নিজামুদ্দিন আউলিয়ারে কিনা ফলাইছো। আজকে থেকে তোমার মাজার যেখানে আমার মাজার হবে সেখানে। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। দিল্লির মধ্যে পীর আর মুরিদের মাজার একসাথে। আমার বোনের জামাই আল্লামা কুতুবুল আজিজ দাঁতমন্ডল দরবার শরীফের আমার বলছে, আমার বোনের জামাই বলছে নাজিব আমি দেখছি আগে বাদশাহ আমির কুসুর মাজারটা জিয়ারত কইরা তারপরে নিজামুদ্দিন আউলিয়ার মাজারে ঢোন লাগে। কেন? জুতা কিনা তুমি ফাঁস করছো। আমার ভাবছির আমার এই জন্য উলি আল্লাহর কাছে রহমত আছে না নাই? ওই উলি আল্লাহকে আমরা ভালোবাসতে চাই কি চাই না? আমি আসলে আলোচনাটা হঠাৎ করে আমি ইতি টানছি, টানার কারণ হচ্ছে আমি বারবার বলতেছি